পাবনা আলেহরা ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান আর তাস্কিরা ইন্টারন্যাশনাল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিবাদ, মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে দুটি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না। প্রথমত বলি, আমি নাটোর সিটি কলেজে কর্মরত আছি। ওখানে আমরা আজ থেকে 3 বছর আগে 4 বছর হতে চলছে একটা মাদ্রাসা করছি। সেই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো, প্লিজ কথা বলবেন না, বৈশিষ্ট্য হলো প্রথম বছর আমরা 12 জন নিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে আমি ওই মাদ্রাসাতে জড়িত, গভর্নিং বডিতে আছি। এবছর কেউ কথা বলো না প্লিজ। এবছর আমরা সেই মাদ্রাসায় ইন্টারভিউ নিয়ে ভর্তি করেছি 3 বছরের মাথায়। কালকে আমাদের 400 জনে, আমাদের এখন ছাত্র সংখ্যা 2 জন, আসন 200 জন। এই 200 জন ছাত্র এবং 200 জন অভিভাবক মিলে 400 জনের ইফতার মাহফিল ছিল। আপনারা শুনে আশ্চর্য হবেন, ক্লাস 3 বাচ্চারা একাধারে আরবি, বাংলা এবং ইংরেজিতে কোরআনের আয়াত পাঠ করছে। ক্লাস 4 বাচ্চা ইংলিশে বক্তব্য দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা এখানে যে প্রতিষ্ঠানটি চালু করেছি, এই প্রতিষ্ঠানটি ঢাকার একটা মাদ্রাসা, রাজশাহীর একটা বড় মাদ্রাসা এবং আমাদের নাটোরের আমাদের যে প্রতিষ্ঠান আছে, এই 3টা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সমন্বয় করে আমরা এখানে সিলেবাস তৈরি করছি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে প্রথম বছর হিসাবে বই ফিরিয়ে দিয়েছি। আপনারা সবাই বই পেয়েছেন, বইয়ের মানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের মূল বৈশিষ্ট্য হলো, শুধু আরবি নয়, শুধু বাংলা নয়, শুধু ইংরেজি নয়, প্রত্যেকটা ছাত্র বাংলা, ইংরেজি এবং আরবিতে সমান দক্ষতা অর্জন করবে এবং পরবর্তীতে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেন গ্রহণ করতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন বাচ্চা হিসাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনারা সহযোগিতা করেন। দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো সেটা হলো, আপনাদের অনেকগুলো পরামর্শ আসছে, খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। আমরা পরামর্শগুলো যথাযথভাবে গ্রহণ করব এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরামর্শ আসছে খেলাধুলার মাঠ। আপনারা দেখছেন যে পাশে আমরা মাটি ভরাট করছি, ওটা কমপ্লিট হলে খেলাধুলার মাঠ হবে। পরিষ্কারের কথা আসছে, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে পরিষ্কার হবে। শিক্ষক নিয়োগ, আমাদের শিক্ষক নিয়োগে একটু সমস্যা ছিল, প্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যেই আমরা শিক্ষক পেয়ে যাবো ইনশাআল্লাহ। ক্লাসরুমের বাউন্ডারি দিয়ে আলাদা আলাদা ক্লাস, এটা আমরা পরিকল্পনা রয়েছে এবং আমি আশা করছি ছুটির পরে স্কুল খোলার আগেই আমরা এটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আপনারা পরবর্তীতে আপনারা যে বিষয়গুলো বলেছেন আর্থিক বিষয় নিয়ে, আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের স্কুল করতে চাচ্ছি, এক্ষেত্রে আপনাদের একটু ধারণা রাখতেই হবে যে জিনিস যেটি ভালো, মূল্যটা তার একটু বেশি, একটু মাথায় রাখবেন। তারপরেও আপনাদের আবদারগুলো আমরা দেখব। ইতিমধ্যেই আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আমাদের আগে ছিল যে আপনাদের বাচ্চাদের স্কুলে আসা, তার আচার আচরণ, তার শিক্ষা, তার রেজাল্ট, এইগুলো বিবেচনা করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক বাচ্চাদেরকে উপবৃত্তি প্রদান করব। এই প্রক্রিয়া চলছে। তো আপাতত যেহেতু আমাদের কোনো পরীক্ষা হয় নাই, এই রেজাল্ট ছাড়াই আপনাদের বাচ্চাদের আসা যাওয়া, চলাফেরা, পড়াশোনার মান ইত্যাদি বিবেচনা করে এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা উপবৃত্তির ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। দয়া করে আপাতত আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভর্তি হয়ে যান, ভর্তিটা কমপ্লিট করেন। এই তো গেল প্রতিষ্ঠান সম্পর্কে কথা, সময় খুব কম। আরেকটি বিষয়, যেহেতু আজকে অভিভাবক সমাবেশ, এ বিষয়ে দু একটি কথা না বললে, এ বিষয়ে দু একটি কথা না বললেই নাই। আমাদের কাছে আপনাদের বাচ্চারা থাকে 2 থেকে 3 ঘন্টা, আর বাকিটা 22 থেকে আমরা কথা না বললে আমরা 20 থেকে 21 ঘন্টা বাচ্চাগুলো আপনাদের কাছে থাকে। এই জন্য আমাদের থেকে দায়িত্ব আপনাদের বেশি। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো মনোবিজ্ঞানীদের থিওরি অনুযায়ী 5 থেকে 8 বছরের যে বাচ্চাগুলো 5 থেকে 8 বছরের যে
বাচ্চাগুলো নিজের জিনিসের থেকে অন্যের জিনিসের প্রতি আগ্রহটা বেশি থাকে। দেখবেন নিজের বাড়ির পিঠা মিঠা লাগে না, অন্যের বাড়ির পিঠা দেখলে গুপ করে। নিজে বল কিনতে পছন্দ হয় না, অন্যের বাড়ির বাচ্চার বলটা নিয়ে আসে, অন্যের ক্ষেতের বেগুনটা উঠায় নিয়ে আসে। আমি আপনাদেরকে একটা জিনিস বিষয় বলতে চাই, সেটা হলো যদি আপনার বাচ্চা অন্যের বাড়ির বেগুনটা, অন্যের গাছের বেগুন, অন্যের গাছের আমটা ছিঁড়ে নিয়ে আসে, যে আমি যে কথা বলছিলাম, বাচ্চা মানুষ করার ক্ষেত্রে সবচাইতে বেশি দায়িত্ববান হলো মা। এই মাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য যেটা বলছিলাম, অন্যের যে জিনিসটা আপনার বাচ্চা নিয়ে আসলো, যদি আপনি তাকে উৎসাহিত করেন যে ভালো তো আরেকটা নিয়ে আসলে একসাথে ভাজি করা যেত, আর ছিল না, এরকম যদি করেন নিশ্চিত, আমার কথা না, মনোবিজ্ঞান দিনের কথা, আপনার বাচ্চা চোর হবে। আমি কথা বোঝাইতে পারছি? আর আপনি ওই বাচ্চাটাকে যদি বুঝায় ওই জিনিসটা ওকে সাথে করে নিয়ে ফেরত দিতে পারেন, আপনার বাচ্চা একজন আদর্শ বাচ্চা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর কথা ছিল, আমি যেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দায়িত্ব কিন্তু মূলত আপনাদের। তারপরেও আমাদের কাছে যখন পাঠাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনার বাচ্চাকে একটা আদর্শ বাচ্চা হিসাবে, আপনার শিশুকে একটা আদর্শ শিশু হিসাবে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আজকে আমি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আমাদের এই ট্রাস্ট পরিচালনার ক্ষেত্রে, স্কুল পরিচালনার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো ভাবেই হোক আপনারা আপনার পরামর্শ দিবেন, আমরা সেই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে যে প্রাণবন্ত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।